Hi students, how are you? Hopefully you all are okay and you are going with your normal studies. Uh, I know well that you are panic seized because of invasion of coronavirus, but one day that will vanish from the earth, and till then we will have to endure all these hazards peacefully and painfully. তো আশা করি সবাই ভালো আছো। আজ আমি তোমাদের ইংরেজি প্রথম পত্র থেকে আমাদের যে শূন্যস্থান পূরণের একটা আইটেম আছে ক্লজ টেস্ট, উইথ ক্লু এবং উইদাউট ক্লু। তো আমাদের প্রথমে উইদাউট ক্লু এবং উইথ ক্লু দুটোতেই মনোযোগ দিতে হবে। আমরা যদি উইথ ক্লুজগুলোকে একটু ভালো করে বুঝি এটা সহজতর, কারণ ওই জায়গাতে একটা ইঙ্গিত দেওয়া থাকে শব্দগুলো শূন্যস্থানে বসাবার। সেই শব্দগুলো আমরা একটু ভালো করে দেখে নিই, তারপরে প্যাসেজটা পড়ব সুন্দর করে। আমরা জানি যে ইংরেজি বাক্যের গঠন রীতিতে আমরা দেখি হয় নাউন দিয়ে শুরু, সাবজেক্ট বা অবজেক্ট দিয়ে শুরু হবে, তারপরে থাকবে ভার্ব, তারপরে মিসিং ওয়ার্ডটা আমরা খুঁজে নেব। আর মিসিং ওয়ার্ডটা খুঁজে নেওয়ার একমাত্র পথ যে আমাদের টেক্সটটাকে অবশ্যই বাংলা পড়ে ভালো বুঝতে হবে। বাংলায় যদি আমরা বুঝতে পারি বাক্যটাকে পূর্ণাঙ্গ রূপে, তাহলে যে শব্দটা এখানে মিসিং আছে, যে শব্দটা উজ্জ্ব আছে, লেখা হয়নি, সেই শব্দটাকে খুঁজে বের করতে আমাদের সহজ হবে। তো চলো যাই আমরা একটা প্যাসেজ দেখি। এবং আমরা প্রথমে আসছি ক্লজ টেস্ট উইথ ক্লুজ, মানে যেখানে ইঙ্গিত দেওয়া থাকবে, টেবিল থাকবে, সেখানে শব্দ দেওয়া থাকবে। যেমন দেখো, কন্টামিনেট। কন্টামিনেট করা মানে সংক্রমণ করা, অর্থাৎ কোনো কিছুকে দূষণ করা। এটা ভার্ব ফরম্যাট, তোমরা জানো। টিই, ডিই, এসই, জেডই এরকম শব্দগুলো শেষে যে শব্দগুলোর শেষে টিই, ডিই, জেডই, এসই থাকে, সাধারণত সেগুলো ভার্ব হয়। আমরা দেখছি টিই ভার্ব, টেক এটাও ভার্ব, টেক মানে গ্রহণ করা। অ্যাডাল্ট, এটা অ্যাডাল্ট অ্যাডজেক্টিভ, অ্যাডাল্টারেশন নাউন। এরপরে পোর, এটা অ্যাডজেক্টিভ, পোভার্টি অথবা পোরনেস এটা নাউন। বিকাম, এটা একটা লিঙ্কিং ভার্ব, বিকাম। এরপরে বিকাম মানে হওয়া। এরপরে পয়জন, এটা নাউন, পয়জনাস হবে অ্যাডজেক্টিভ। পয়জন মানে তোমরা নিশ্চয়ই জানো বিষ। এরপরে অ্যাট্রাকশান, অ্যাট্রাকশানের নাউন তোমরা জানো, টিআইওএন, এসআইওএন এগুলো থাকলে নাউন হয়। সুতরাং অ্যাট্রাকশান নাউন। অ্যাট্রাক্ট হলো ভার্ব, অ্যাট্রাক্ট করা মানে আকর্ষণ করা, আর অ্যাট্রাকশান হলো আকর্ষণ। দেম, এটা দের পসিভ ফর্ম, দেম। সোল্ড, এটা সেল ভার্বের পাস্ট টেন্স ফর্মে আছে, সোল্ড। সেল, এসসি ডবল এল, সেল প্রেজেন্ট ফর্ম, সোল্ড পাস্ট ফর্মে আছে। মেক, এটা প্রেজেন্ট ফর্মে আছে, এটা পাস্ট টেন্স মেড, এটা একটা স্ট্রং ভার্ব, মেক, মেড, মেড। এরপরে আসছে অনেস্ট। অনেস্ট এটা অ্যাডজেক্টিভ, অনেস্টি টি ওয়াই শেষে থাকলে এটা নাউন হয়, অনেস্টি হবে নাউন, অনেস্ট অ্যাডজেক্টিভ ফর্ম এটা আছে। প্রবলেম, এটা নাউন ফর্ম, প্রবলেম। তো আমরা এই শব্দগুলোকে আমরা উপযুক্ত শব্দ বেছে নেব এবং সেই শব্দটা আমরা এই যে আমাদের যে শূন্যস্থান, এই শূন্যস্থানে বসাবো। আমাদের মনে রাখতে হবে ক্লজ টেস্ট করতে গিয়ে যে উই হ্যাভ টু চেঞ্জ, উই মাইট হ্যাভ টু চেঞ্জ দ্য পার্টস অফ স্পিচ গিভেন দেয়ার। এখানে কন্টামিনেট ফরমেশন দেওয়া আছে ভার্ব, কিন্তু আমাদের লাগতে পারে নাউন। এখানে টেক ভার্ব দেওয়া আছে, লাগতে পারে পার্টিসিপল, এরকম। এখানে অ্যাডাল্ট অ্যাডজেক্টিভ ফর্মেটে আছে, এটা নাউন লাগতে পারে ফর্মেট। অর্থাৎ পার্টস অফ স্পিচের পরিবর্তনটা হয়ে যেতে পারে বা নাম্বারের পরিবর্তন হয়ে যেতে পারে, এগুলো আমাদের ভালো করে লক্ষ্য করতে হবে। পরিবর্তনশীল, কিন্তু এটা ঠিক এই রূপেই যে এখানে বলবে তা না, আমাদের বাক্যের অর্থ অনুযায়ী এটাকে পরিবর্তন করে তারপরে বসাতে হবে। So let us go to the text and to understand, try to understand what is the content of the text. Food, খাবার। is, food is one of the greatest, আর একটা মিসিং ওয়ার্ড। আমরা যদি এইটুকুই ধরি, আমরা প্রথমের দিকে ফুড, তারপর আসছে ভার্ব, ফুড নাউন। এখন দেখো ভার্বের আগে তো এটা নাউনই থাকবে, তাহলে ফুডেরও একটা, এটা একটা ফুডের একটা সাপ্লিমেন্ট আর একটা নাউন দেবো। ফুডকে আমরা যদি এটা নাউন অ্যাডজেক্টিভ মনে করি, তাহলে ফুড আর দূষণ, তাই দূষণের ইংরেজি হলো অ্যাডাল্টারেশন, তাহলে ফুড অ্যাডাল্টারেশন। ফুড অ্যাডাল্টারেশন, আমরা অ্যাডাল্টারেশন দিলাম, এটা
ফুড হয়ে গেল নাউন অ্যাডজেক্টিভ, তারপরে আসছে হলো নাউন হেডওয়ার্ড, ফুড অ্যালারেশন একটা নাউন ফ্রেজ হয়ে গেল। ফুড অ্যালারেশন ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট, দেখো গ্রেটেস্ট হলো অ্যাডজেক্টিভ ফর্মেটের এটা সুপারলেটিভ ফর্ম, তারপরে তো অবশ্যই অ্যাডজেক্টিভ থাকবে এখানে। তাহলে ওয়ান অফ দ্য গ্রেটেস্ট প্রবলেমস, এই জায়গায় ওয়ান অফ দ্য গ্রেটেস্ট অ্যাডজেক্টিভ আছে, ওয়ান অফ দ্য গ্রেটেস্ট, এরপরে অবশ্যই নাউনের প্লুরাল ফর্ম হয়, ওয়ান অফ দ্য টিচার্স, ওয়ান অফ দ্য স্টুডেন্টস, ওয়ান অফ দ্য স্কুলস, ওয়ান অফ দ্য কলেজেস, এরকম ওয়ান অফ এর পরে যে নাউনটা থাকে সেটা সবসময় প্লুরাল হয়, এটা মনে রাখবে। তাহলে ফুড অ্যাডারেশন ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট প্রবলেমস ইন দ্য রিসেন্ট টাইম ইন আওয়ার কান্ট্রি। খাদ্যে ভেজাল মিশ্রিতকরণ বিষয়টি হয় আমাদের সমস্যাগুলোর মধ্যে, বড় বড় সমস্যাগুলোর মধ্যে একটি বড় সমস্যা, ইন দ্য রিসেন্ট টাইম মানে সাম্প্রতিককালে, ইন আওয়ার কান্ট্রি আমাদের দেশে। দেখো পার্জিং করে যদি আমরা সেন্টেন্সটাকে লক্ষ্য করি তাহলে কিন্তু আর একটা সুবিধা হয় আমাদের বুঝতে। ফুড অ্যালারেশন খাদ্যে ভেজাল মিশ্রিতকরণ বা খাদ্যে দূষণকরণ ইজ হয় ওয়ান অফ দ্য গ্রেটেস্ট প্রবলেমস, সমস্যাগুলোর মধ্যে একটি বড় সমস্যা, কোথায়? কখন? ইন রিসেন্ট টাইম সাম্প্রতিককালে, কোথায়? ইন আওয়ার কান্ট্রি। তাহলে আমাদের এই এতে হলো ফুড অ্যাডাল্টারেশন, এখানে অ্যাডাল্ট থেকে অ্যাডাল্টারেশন নাউন আসলো, আর এই জায়গায় আসছে ওয়ান অফ দ্য গ্রেটেস্ট, তারপরে অবশ্যই নাউন হবে, নাউনের প্লুরাল ফর্ম হবে, এই যে ওয়ান অফ দ্য গ্রেটেস্ট প্রবলেমস ইন দ্য রিসেন্ট টাইম ইন আওয়ার কান্ট্রি। নেক্সট, ডিফারেন্ট ফুডস, বিভিন্ন ধরনের খাবার, লাইক যেমন ভেজিটেবলস শাকসবজি, ফ্রুটস ফল, অ্যান্ড ফিশেস মাছ, আর বিইং দেখো এটা একটা কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ ফর্ম। আর বিইং আমরা জানি, আর বিইং এর পরে অবশ্যই এটা ভি3 ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। আমরা জানি বাইয়ের আগের ভাবটা পাস্ট পার্টিসিপল ফর্ম বা ভি3 হয়, তো এদিক থেকেও আমরা বাই দেখেও যদি বুঝতে পারি এটা ভি3, তাও আমাদের ভি3 লাগছে। এবার আর বিইং এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ ফর্ম, ফলে এই জায়গাতে আমাদের ভি3 লাগবেই। তাহলে আর বিইং কন্টামিনেটেড অথবা আর বিইং অ্যাডাল্টারেটেড, হ্যাঁ, মানে এই খাবারগুলো মানে শাকসবজি, ফলমূল এবং মাছ, বিভিন্ন ধরনের শাকসবজি, ফলমূল এবং মাছ হচ্ছে দূষিত বাই, কার দ্বারা? বাই দ্য আনস্ক্রুপুলাস ও ইউএস থাকলে অ্যাডজেক্টিভ হয়, তাহলে আনস্ক্রুপুলাস মানে অবিবেচক, অপরিণামদর্শী, তাহলে কাদের দ্বারা? বাই দ্য আনস্ক্রুপুলাস অ্যান্ড প্রফিট মেকিং বিজনেসম্যান। তাহলে বাই দ্য আনস্ক্রুপুলাস অ্যান্ড প্রফিট, কাদের দ্বারা? বাই দ্য আনস্ক্রুপুলাস মানে কি বলছিলাম? অবিবেচক বা অপরিণামদর্শী, অ্যান্ড প্রফিট মেকিং অর্থাৎ যারা মুনাফা অর্জন করতে চায় অবৈধ পথে, তাদেরকে বলা হয় প্রফিট মেকিং বিজনেসম্যান, মানে এমন ব্যবসায়ী যারা মুনাফা সর্বস্ব, মুনাফাকে আরও বেশি দ্বিগুণ বা গুণান্বিত করার জন্য তারা এই অবিবেচকভাবে খাবারের মধ্যে ভেজাল মিশ্রণ করে খাবারগুলোকে দূষিত করে দিচ্ছে। অ্যাজ এ রেজাল্ট, এটা একটা লিঙ্কার অথবা কানেক্টর আমরা বলতে পারি। অ্যাজ এ রেজাল্ট ফলে, আমরা কিন্তু এই কানেক্টর আমাদের আর একটা চ্যাপ্টারে আছে, কানেক্টর এটা জানতে হবে আমাদের। অ্যাজ এ রেজাল্ট ফলে আমরা ইচ্ছে করলে এই জায়গায় রিপ্লেস করতে পারতাম সো অথবা আরেকটা শব্দ দিয়ে রিপ্লেস করতে পারি দেয়ারফর দ্য কমন পিপল, ফলে অ্যাজ এ রেজাল্ট দ্য কমন পিপল, এই জায়গায় মিসিং শব্দ, দেখো কমন পিপল হলো সাবজেক্ট, দ্য কমন পিপল, তারপরে অবশ্যই যে ভার্ব থাকতে হবে। দ্য কমন পিপল আর, এই জায়গায় আর, এই যে বি ভার্ব, এই যে বিকাম ভার্বটা কিন্তু বি ভার্বের একটা ডেভিয়েট ফর্ম, এটা একটা মানে অপভ্রংশ বি ভার্বেরই একটা ফর্ম বিকাম। আর বিকামিং, আমরা ইচ্ছে করলে আর বিকামিংও বলতে পারি। দ্য কমন পিপল আর বিকামিং, তারা হচ্ছে, কি হচ্ছে? বিকাম মানে হওয়া, আর বিকামিং কন্টিনিউয়াস টেন্স করে দিলাম। অ্যাজ এ রেজাল্ট ফলে দ্য কমন পিপল আর বিকামিং, সাধারণ মানুষেরা হইতেছে দ্য ভিকটিমস মানে হলো শিকারে পরিণত হচ্ছে, অর্থাৎ তারা টার্গেটে পরিণত হচ্ছে। আর ভিকটিমস অফ সিরিয়াস ডিজিজেস, মারাত্মক ধরনের রোগে তারা আক্রান্ত হচ্ছে। কারা আক্রান্ত হচ্ছে? দ্য কমন পিপল। কেন আক্রান্ত হচ্ছে? ওই খাদ্যে ভেজাল মিশ্রণের জন্য। তাহলে অ্যাজ এ রেজাল্ট দ্য কমন পিপল আর বিকামিং, তারা হইতেছে, কন্টিনিউয়াস টেন্স করলাম, আর বিকামিং দ্য ভিকটিমস অফ সিরিয়াস ডিজিজেস। নেক্সট, দ্য বিজনেসম্যান ইউজ, অবৈধ ব্যবসায়ীরা, এখানে বলছে ব্যবসায়ীরা, দ্য বিজনেসম্যান ইউজ কেমিক্যালস। এই জায়গায় যদি আমাদের একটা মিসিং ওয়ার্ড থাকে, তাহলে এই জায়গায় যদি আমরা দেখি কেমিক্যালস, এটা তো কেমিক্যালস তো এটা নাউন, রাসায়নিক দ্রব্য কেমিক্যালস,
তো এই জায়গায় কী ধরনের কেমিক্যালস তারা ইউজ করে? পয়জনাস কেমিক্যালস। এই জায়গায় পয়জন থেকে আমরা করে দেবো অ্যাডজেক্টিভ পয়জনাস কেমিক্যালস, নাও তার আগে দেবো পয়জনাস কেমিক্যালস, বিষাক্ত রাসায়নিক দ্রব্যাদি, যেমন সাচেস, যেমন ডিডিটি, এলড্রিন, হেপ্টাক্লোর এটসেট্রা। তাহলে কি হচ্ছে, আমরা বাংলা মানে করে যদি সেই বাক্যটাকে, দ্য বিজনেসম্যান ইউজ, ব্যবসায়ীরা ব্যবহার করে বিষাক্ত রাসায়নিক দ্রব্য সাচেস, যেমন ডিডিটি, এলড্রিন, হেপ্টাক্লোর এটসেট্রা। নেক্সট ওয়ান, জাস্ট টু মেক দেয়ার, কেন তারা এই ডিডিটি, হেপ্টাক্লোর এগুলো ব্যবহার করে, কেন এই সমস্ত রাসায়নিক দ্রব্যাদি, বিষাক্ত রাসায়নিক দ্রব্যাদি ব্যবহার করে, কেন? জাস্ট টু মেক দেয়ার প্রোডাক্টস, শুধুমাত্র তাদের উৎপাদিত পণ্যকে কী করতে, মোর, দেখো মোর এর পরে অবশ্যই একটা অ্যাডজেক্টিভ থাকবে, মোর অ্যাট্রাকটিভ, আরও বেশি আকর্ষণীয় করার জন্য, অর, অথবা দুটো কারণ এখানে বলছে, দে মিক্স অ্যাডাল্টারেটেড পয়জনাস কেমিক্যালস জাস্ট টু মেক দেয়ার প্রোডাক্টস মোর অ্যাট্রাকটিভ। আরেকটা অপশান কি, কেন আরেকটা কেন, অর টু প্রিজার্ভ, অথবা টু প্রিজার্ভ মানে সংরক্ষণ করতে খাবারগুলোর ইংরেজি আমরা দেবো ফুডস, টু প্রিজার্ভ দ্য ফুডস। এই দি ফুডস না দিয়ে যদি আমরা যদি ফুডস আগে ব্যবহার করছে, তার জন্য এই জায়গায় পসেসিভ প্রোনাউন ব্যবহার করা যায়, টু প্রিজার্ভ দেম ফর এ লং টাইম, ওই খাবারগুলোকে বেশিক্ষণের জন্য, অনেকক্ষণের জন্য, লম্বা সময়ের জন্য, ফর এ লং টাইম মানে দীর্ঘদিনের জন্য এটাকে যারা সংরক্ষণ করা যায়, সেই কারণে তারা প্রিজারভেটিভ ব্যবহার করে। আমরা এখানে প্রিজারভেটিভসগুলোর নাম শুনছি, ডিডিটি, এলড্রিন, হেপ্টাক্লোর, এই ধরনেরগুলো। সো ইট ইজ হাই টাইম, সো এটা দেখো, সো কিন্তু এটা কানেক্টর, হ্যাঁ, লিঙ্কার বলি আমরা, লিঙ্কার বা কানেক্টর। সো আমরা ইচ্ছে করলে সোকে এই জায়গায় কানেক্টর এটাকে রিপ্লেস করতে পারতাম, সো না দিয়ে হেন্স দিতে পারতাম, হেন্স বা দেয়ারফর, এই কারণে সো ইট ইজ হাই টাইম, এটাই উপযুক্ত সময়, দ্য গভর্নমেন্ট, গভট মিন্স গভর্নমেন্ট, এটা অ্যাব্রিভিয়েটেড ফর্ম অফ গভর্নমেন্ট, ইট ইজ হাই টাইম, এটা উপযুক্ত সময়, দ্য গভর্নমেন্ট। এই জায়গায় কী হবে, আমরা কিন্তু আগে জেনে আসছি হাই টাইমে ব্যবহারের সময়ে যে হাই টাইম থাকলে পরে যে ভার্বটা, মূল ভার্ব থাকে, মূল ভার্বটা অবশ্যই পাস্ট ফর্মে থাকে। তাহলে সরকার গ্রহণ করুক স্টার্ন স্টেপ, মানে স্টার্ন মানে হলো কঠোর, স্টেপ মানে পদক্ষেপ। তাহলে সরকার গ্রহণ করে ইংরেজি কি, টেক। তো টেকের আমরা জানি হাই টাইমের কারণে টেকটা এই জায়গায় হয়ে যাবে টুক। দ্য গভর্নমেন্ট, ইট ইজ হাই টাইম দ্য গভর্নমেন্ট took stern step against the businessman, মাঝখানে একটা অ্যাডজেক্টিভ দেবো আমরা, এটা মডিফায়ার করবো আমরা, এই জায়গায় মডিফাই করবো, কীরকম বিজনেসম্যান, এগেনস্ট দ্য ডিজনেস্ট বিজনেসম্যান, তাদের বিরুদ্ধে সরকার গ্রহণ করুক কঠোর পদক্ষেপ, না সেই অবৈধ অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে, এগেনস্ট দ্য, এই জায়গায় অনেস্ট আছে, অনেস্ট, কিন্তু আমাদের এই জায়গায় অনেস্ট ফর্মেটে নেগেটিভ ফর্মেটে নিয়ে যেতে হবে, বলতে হবে ডিজনেস্ট, এগেনস্ট দ্য ডিজনেস্ট বিজনেসম্যান টু স্টপ সাস ফুড অ্যাডাল্টারেশন, যাতে এই খাদ্যে ভেজাল মিশ্রিতকরণ প্রক্রিয়াটা বন্ধ করা যায়। তো আমরা দেখলাম আমাদের উইথ ক্লোজগুলো, আমরা যদি এখন দেখি যে তোমরা ইচ্ছে করলে আবারও রিভিউ করতে পারো উত্তরগুলো কী করে আসলো। প্রথমে আসছিল অ্যাডাল্টারেশন, তারপর আসলো প্রবলেমস, ওয়ান অফ দির পরে নাউনটা অবশ্যই প্লুরাল ফর্মে হবে, প্রবলেমস, তারপরে আর বিইং, এরপরে অবশ্যই ভি3 ভার্ব হবে, অর্থাৎ অ্যাডাল্টারেটেড, ভি1 অ্যাডাল্টারেটেড ভি3 ফর্মেটে আসছে। তারপরে প্রফিট মেকিংটা অ্যাডজেক্টিভ ফর্মেটে বসছে, আর বিকামিং এটা কন্টিনিউয়াস টেন্সে বসছে, পয়জনাস এটা অ্যাডজেক্টিভ হয়ে গেছে, পয়জন থেকে আসছে, অ্যাট্রাকশান থেকে অ্যাট্রাকটিভ আসছে, অ্যাডজেক্টিভ মোর অ্যাট্রাকটিভ হয়ে গেছে, তারপরে দেম হবে, এখানে এটা হবে দেম, এটা মিস্টেকেনলি হ্যাজ বিন রিটেন অ্যাজ দেন, বাট ইট ইজ দেম। অ্যান্ড ওই যে হাই টাইমের পরে ভার্বটা সবসময় পাস্ট টেন্স হয়, এটা টুক হবে, সেদিন টুক আসছে। আর ডিজনেস্ট, কেননা স্টার্ন এগেনস্ট অ্যাকশন এগেনস্ট দ্য ডিজনেস্ট বিজনেসম্যান। তো আমার মনে হয় আনসারগুলো তোমাদের আবারও দেখে নিবা, তাহলে ওই প্যাসেজটা তোমাদের জন্য সহজতর হয়ে যাবে। এবং কীভাবে কোন শব্দ আসলো বসালাম, এই যে বসানোর জন্য যে একটা রিজনেবল একটা ডিডাকশান ফর্মেটে আসলাম, দেখলাম কোন সেন্টেন্সটা কোন শব্দটাকে দাবি করলো, সেই দাবির প্রেক্ষিতে সেই শব্দগুলো গুছিয়ে লিখলাম।
আমরা আজকে ক্লাস শেষ করলাম। আমরা উইথ ক্লু এবং আর একটা উইদাউট ক্লু করলাম। আমরা সামনের দিনে আরও গ্রামার ক্লাস করব। আমরা কানেক্টর, আমাদের সিনোনিম অ্যান্টোনিম করতে হবে, আমাদের পাংচুয়েশন করতে হবে। এই চ্যাপ্টারগুলো আমরা শেষ করব পর্যায়ক্রমে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের শিক্ষকগণ অক্লান্ত পরিশ্রম করে তারা ক্লাস নিয়ে যাচ্ছেন, কিন্তু একটা বিষয় তোমাদেরকে একটু বলতে হয়ই, যে তোমাদের মধ্যে আমাদের এই ক্লাসের যে আকর্ষণটা, এটা ক্রমহ্রাসমান দেখা যাচ্ছে, কারণ ভিউয়ার্সের সংখ্যা কমে যাচ্ছে। তো যদি তোমরা ইন্টারেক্টিভ না হও, অথবা যথার্থ সচেতনতা না দেখাও, অথবা ধৈর্য না রাখো আমাদের এই কষ্টের ক্লাসগুলোকে দেখার, তাহলে তো সব ব্যর্থতায় পর্যবেসিত হবে। তো আমরা করোনাকালীন সময়ে আমরা নিজেদের অনেকটাই ঝুঁকির মুখে রেখেও আমরা ক্লাসগুলো করে যাচ্ছি। আমরা কেউ কেউ প্রতিষ্ঠানে উপস্থিত হয়ে ক্লাস করছি শুধুমাত্র তোমাদের উপকারার্থে। তো নিশ্চিত উপকার পাবা তখনই যখন তোমরা এটা ভিউ করবা এবং রিভিউ করবা, বারবার দেখবা প্রত্যেকটা ক্লাসই হচ্ছে। তাহলে নিশ্চিতভাবেই তোমাদের এই যে অযাচিতভাবে একটা মহাদুর্যোগের কবলে পড়ে আমরা যে হাবুডুবু খাচ্ছি, এর যে কারণে আমাদের স্বাভাবিক জীবন ব্যাহত হচ্ছে, তোমাদের ছাত্র জীবনের সাধারণ শিক্ষাক্রম ব্যাহত হচ্ছে, সেটা নিশ্চিতভাবেই পুষে যাবে যদি তোমরা আমাদের এই কষ্টার্জিত ক্লাসগুলো একটু দেখো। সবাই ভালো থাকবে। হোপফুলি we will meet at my next class with next item. Till then, thank you.